কে বলবে? তুমি বলো এই শ্লোকটা এখানে। আচ্ছা আরেকবার সবাই একসঙ্গে বলে হবে না কেন? অবশ্যই হতে হবে। বলে ভক্তারাম যোগ্য তপসাম সর্বলোকমহেশ্বরম সুইন্দ্রম সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি বিশ্বতি। তাহলে দেখো এত সুন্দর একটা শ্লোক, আমরা যদি এটা চর্চা না করি। ওখানে দাঁড়াও, সবাই ক্যামেরা উইচে করে কি করবো? ও মা ঐশী বলতে পারবে? দাদা তুমি বলতে পারবে? একটা ছবি না, ওখানে ঠিকানা ছবি, ও শোনেন ওখানে ঠিকানা একটা ছবি। আচ্ছা শোনো, তোমাদের বুঝতে পারছি। এই আর বড়রা একটু বলবে, বলবে বড়রা কারো এটা আর কেউ বলবে এটা? সব আচ্ছা, আমরা অন্য আরেকটা গ্রন্থ থেকে আমরা আরো কিছু শিখবো। সবাই এই বইটার নাম হচ্ছে জীবনের প্রস্তুতি। কি প্রস্তুতি? জীবনের। তাহলে আমাদের কি করতে? জীবনের একটা প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? জীবনের প্রস্তুতি। আমরা ক্লাসে আসছি, ক্লাসে একটা কি করতে হয়? প্রস্তুতি নিতে হবে। আমরা কি করবো? জীবনের প্রস্তুতি। কি প্রস্তুতি? এখানে একটা ছবি আছে, কার ছবিটা? এই একটা ছবি, এই চলে যাও, কার ছবিটা? এটা হচ্ছে অর্জুন, এটা হচ্ছে এখন সবাই শোনো বন্ধু। একদিন অষ্টগুরু দ্রোণাচার্য তিনি এই পরীক্ষা নিচ্ছেন তার শিষ্যদেরকে। তো গাছের আগায় একটা পাখিটাকে তখন বলছে, প্রথমে কাকে বলছে? ভীমকে। তুমি কি দেখতে পাচ্ছ? তখন ভীম বলছে যে আমি গাছ দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি? আগে বলছিলাম একবার, গাছপালা আরো ইত্যাদি দেখছি। তো তখন বলছে তুমি ফেল। কি বলছে? তুমি কি? তারপরে এই সবাই শুনছেন কি বলছে? কি কি দেখতে পাচ্ছ? তখন কি বলছে? যে আমি কি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে রাখুন।